হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রেসিপিটা হতে চলেছে দই। তো আজকে আমি মাটির বাটিতে কীভাবে দই বসিয়েছি এবং এটা খেতে কতটা বেশি মজা হয়েছে সেই রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো দই বানানোর জন্য আমরা প্রথমত দুধটাকে প্রসেস করে নেব। তো দুধটাকে প্রসেস করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড গরুর দুধ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে চিনি, দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি এবং 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু দইটা অনেক বেশি ক্রিমি হবে, অনেক বেশি ফ্রমি হবে। তো দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে বেশি না 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। এটাকে এখন জাল করে আমি কম অর্ধেক পরিমাণ একদম কষিয়ে নেব। তো এটাকে জাল করতে করতে একদম কষিয়ে নিতে হবে, যেন দুধটা অনেক বেশি ঘন হয় সেই অবস্থাটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু দুধকে কতটুকু করে এনেছি, একদম জাল দিয়ে ঘন করে দিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। তো দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের লাগবে দইয়ের খাজা। তো আমি এখানে একটা কাপ দুধ নিয়ে নিয়েছি। তো এখন দইটা আমি এখন প্রসেস করে নেব আবারও। তো আমি এখানে দইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আবারও দইটাকে খুব ভালো মতো ফাটিয়ে নিতে হবে। দইটা যত বেশি ফাটাবেন তত বেশি দইটা খুব ভালো মতো বসবে বাটিতে। আপনারা যেটাতে বসান না কেন খুব ভালো মতো কিন্তু দইটা বসবে যদি এভাবে ফাটিয়ে নেন। দইটা ফাটানো হয়ে গেলে কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আবারও খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এই দুধটা আমি এখন পাতিলে ঢেলে দিচ্ছি। পাতিলে ঢেলে দেওয়ার পরে আমি আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে এরকম ফেনা ফেনা করতে হবে, অর্থাৎ খুব বেশি নাড়াচাড়া করতে হবে। এখন আমরা যে বাটিতে দই বসাবো সে বাটিতে আমি প্রসেস করে নিয়েছি, ধুয়ে রেখেছি, খুব ভালো মতো আগেই শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি কিছু দই রেখেছিলাম, এই দইটা আমি এখন বাটিতে খুব ভালো মতো চারদিকে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিলে কিন্তু দই খুব ভালো মতন বসে, একদম ভালো মতো খাপ খেয়ে যায়। তো চারপাশে আমার ঘুরিয়ে ঘুরিয়ে দইটাকে বসিয়ে দিবেন। এখন দইয়ের জন্য বানানো দুধটা আমি এই বাটিতে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পরে আপনারা যে স্থানে দইটা বসাবেন ওই স্থানে রেখে দিবেন। আমি অর্ডারের ভিতরে দইটা জমাবো, তাই আমি অর্ডারের ভিতরে রেখে দিলাম। তো পরের দিন আমি আপনাদের সাথে কথা বলতেছি, এখন পরের দিন দেখিয়ে দিচ্ছি আমার দইটা কেমনভাবে জমেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দইটা কত বেশি ভালো মতো বসেছে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি। তো দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আগেই বলেছিলাম যে দইটা যত বেশি ফেনা ফেনা করবেন তত বেশি খুব ভালো মতো হবে, তত বেশি উপরের লেয়ারটা ফুমে ফুমে একটা ভাব হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফেনা ফেনা ভাব হয়েছে। তো আসলে দইটা অনেক বেশি মজা হয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।